ওকে, স্টার্ট করছি তাহলে। আমরা গত ক্লাস পর্যন্ত বা তার আগের ক্লাসে বিভিন্ন ধরনের লুপ নিয়ে কাজ করছি, তাই তো? নেস্টেড লুপ নিয়েও কাজ করছি, মানে লুপের মধ্যে লুপ চালিয়েছি, আবার লুপের মধ্যে আমরা ইফ এলস চালিয়েছি, করেছি তো নাকি? করিনি? কালকে কিন্তু আপনারা করছেন যে গেস গেস যে প্রোগ্রামটা কালকে বানাইছেন আপনারা, ওটার মধ্যে কিন্তু আপনার লুপের মধ্যে ইফ চালিয়েছেন বেশ কয়েকটা। তো এমন কিছু কিছু সময় হয় যখন আমাদেরকে লুপকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরে আমরা ব্লক করে দিই, মানে আমার লিমিট আছে কিন্তু তারপরেও আমরা তাকে অফ করে দিতে বাধ্য হই। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে লুপ চলবে, চলতে চলতে ওকে বলবো যে তুমি একটা স্টেপ বাদ দিয়ে যাবা। মানে কি? মানে এমন, দেখেন, আমরা বাঙালিরা তো কুতকুত খেলা দেখছেন। হ্যাঁ, কম বেশি সবাই ছোটবেলায় খেলছেন মনে হয়, কারণ ছোটবেলা খেলাধুলা তো তার ছেলে মেয়ে ডিভাইডেশন নেই, তাই না? বড় হলে না আমাদের মধ্যে অনেক ইগোটিগো চলে আসে, এটা ফিমেলদের খেলা, এটা এটা সেটা। সো আমরা ধরে নিচ্ছি এই পথগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে। একটা লুপ তো কি করে, ধরেন আমরা ধরে নিচ্ছি লুপটা এখান থেকে শুরু হইলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন ট্রু থাকে এরকম করে চলতে থাকে, তাই না? তো ব্রেকের কাজ হচ্ছে, ধরেন আমাদের এতটুকু রুলসে এতটুকু আছে যে এতটুকু পর্যন্ত সে যাবে, কিন্তু আমরা চাইতেছি যে এই জায়গায় আইসা সে যেন আর না যায়। আমি এটাকে একটু ক্রস ক্রস দিতেছি, মানে বলছি এটাই এটাই তার পথের শেষ। তো এই জিনিসটা বানানোর জন্য আমরা যেটাকে ব্যবহার করব সেটা হচ্ছে ব্রেক। ওকে, বাট আমরা ধরেন চলতেছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে, মাঝখানে আমরা এই জায়গাটা কিছুই করি নেই। বুঝতে পারছেন? কন্ডিশন কিন্তু ট্রু, কন্ডিশন আমার ট্রু, বাট তারপরেও আমি এই স্টেপকে ইগনোর করতে চাচ্ছি, অমিট করতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি। তখন আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় কি, কন্টিনিউ, তাই তো? তাহলে আজকে আমরা দেখছেন এটা কি বলছে, এটা হচ্ছে দুইটা হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস মানে হচ্ছে কি, এগুলা স্পেশাল শব্দ। স্পেশাল শব্দ মানে স্পেশাল কাজও করে, তাই না? ওকে, তার মানে আজকে আমরা জানবো ব্রেক আর এই কন্টিনিউ সম্পর্কে। অনেকেই দেখবেন ভালো প্রোগ্রাম পারে, টুকটাক ভালোই পারে, কিন্তু ব্রেক আর কন্টিনিউতে গেলে মাথা গোলমাল হয়ে যায়। আপনি সে বুঝায় বলতে পারবে না আসলে দুইটা কাজ কি। সে ভালো কোড করে, কোডিং করলে হয়তো বা সে কোড করতে গেলে কোড করতে পারবে, কিন্তু আপনাকে বুঝায় বলতে পারবে না কন্টিনিউ আর ব্রেকের কাজ কি। ওকে, আচ্ছা, তো চলেন এবার আমরা দেখি ওরা কি বলছে। তো বলছে দ্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ডস প্রোভাইড অ্যাডিশনাল কন্ট্রোল ইন আ লুপ। তার মানে আগে যে কন্ট্রোল ছিল তারপরেও আরো বাড়তি কিছু ক্ষমতা আমরা পাই লুপের উপরে এই ব্রেক আর এই কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করে। এই যে দেখাইলাম যে কন্ডিশন ট্রু, কিন্তু তারপরে আমরা লুপকে অফ করে দিতে পারবো। কন্ডিশন ট্রু, আমরা স্টেপকে অমিট করে দিতে পারবো। তার মানে ডেফিনেটলি তো ও আমাদেরকে ওই লুপের উপরে মানে আমাদের কন্ট্রোলের চেয়ে বেশি কন্ট্রোল দিচ্ছে, তাই না? কি বলেন, তাই তো? তো এখানে বলতেছে two keyword break and continue can use in loop statement to provide additional controls. Using break and continue can simplify programming in some case. আসলেই তাই, মাঝে মাঝে যেটা করে যে এই ব্রেক এবং কন্টিনিউ যদি আমরা প্রপার জায়গায় ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রামিং অনেক ইজি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। ওকে, যেটা বলছিলাম, সো overusing or improperly using them, however, can make program difficult to read and debug. বলছে অপ্রয়োজনীয় ব্যবহার যদি আবার আপনি করেন তাহলে আপনার প্রোগ্রাম কিন্তু আবার কি হয়ে যাবে, পারমাণবিক বোমা হয়ে যাবে। মানে ওইটা এমন একটা অবস্থায় চলে আসবে যেটা কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না।
এবং ডিবাগ তো করতেই পারবেন না, কারণ ওর জাম্প যদি আপনি প্রপারলি না বুঝেন, ব্রেক এবং কন্টিনিউ কোথায় কোথায় কাজ করতে সেটা যদি আপনি নাই বুঝেন, তাহলে আপনি তার ডিবাগ তো জীবনও বুঝবেন না। তো বলছে এটা খুব ডেঞ্জারাস অবস্থায় নিয়ে আসবে তখন আপনার প্রোগ্রামকে। ওকে, তো বলছে ইউ হ্যাভ ইউজ কিওয়ার্ড ব্রেক ইন সুইচ স্টেটমেন্ট, সুইচে আমরা ব্রেক ইউজ করেছি। তো ইউ ক্যান অলসো ইউজ ব্রেক ইন লুপ টু ইমিডিয়েটলি টার্মিনেট দ্য লুপ। লুপে আমরা এখন ইউজ করি না মনে না, করেছি না করিনি? আচ্ছা যাক, বলছে তোমরা লুপেও করছো, কারণ আমরা এমন এমন কাজ করছি যেটা আমাদের ব্রেক দরকার হয়নি আসলে। হ্যাঁ, আচ্ছা ওকে। সো আমরা এবার একটু চেষ্টা করি দেখতে যে কি করতেছে ওরা। হ্যাঁ, এখানে ওরা সিম্পল একটা জিনিস বলছে, ওকে ওরা যে প্রোগ্রামটা করছে করুক, আমরা ওটা কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করব। সো আমরা একটা প্রোগ্রাম করব ব্রেক কিওয়ার্ডটাকে ব্যবহার করে আর কি। হ্যাঁ, সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি আমরা নাম্বার দিতেই থাকবো, ও আমাদের কাছে নাম্বার শুধু চাইতেই থাকবে। যখন ওই নাম্বারগুলোর যোগফল 100 হবে, তখন আমরা প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে যাচ্ছি। 100 অথবা তার কাছাকাছি থাকবে এরকম আমরা কিছু একটা দিব, তখন আমরা প্রোগ্রামটাকে বন্ধ করে দিব। কিন্তু যতক্ষণ পর্যন্ত 100 না হবে ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে নাম্বার চাবি। আমি কি বুঝতে পারছি? তো করা যেতে পারে এরকম কিছু। দেখি, আমি নিজে কিন্তু শিওর না, আমার কিন্তু মানে আমি অনেকটা আন্দাজই বলছি, দেখি হয় কি না নাকি। চলেন রাইট, চলে স্টার্ট। তাহলে আমরা একটা স্ক্যানার নেওয়ার চেষ্টা করি। সে স্ক্যানার, নিউ স্ক্যানার, সিস্টেম, ইনপুট, ডান। ওকে, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নেই নাকি, ইন্টিজার সাম ইকুয়ালস টু 0। আর কিছু দরকার আছে না, আশা করি লাগবে না। সো আমরা বলছি হোয়াইল সাম ইজ greater than or equal 100, দেন আমরা এখানে চাচ্ছি একটা ভেরিয়েবল ইন্টিজার ইউজার ইনপুট ইকুয়ালস টু এস ডট নেক্সট ইন্টিজার। কি সব হচ্ছে মনে হয়, হবে? ওকে, সো ইউজার ইনপুট আমরা নিলাম, নেয়ার পরে আমরা বলছি সাম ইকুয়ালস টু, সরি এভাবে লিখে দিই কারণ আমরা তো এগুলো জানি নাকি। হবে এই লেস দেন ইকুয়াল দিলে কি সুবিধা হবে? ও সেটা না, আমিও তাই দেখতেছি। ওয়াইল ট্রু মানে আজীবন ট্রু হইতে থাকবে, ঠিক আছে। তাইলে কখন সে ব্রেকডাউন করবে এবং সামের ভ্যালু নিবে, সামের ভ্যালু এভাবে যাবে। তাইলে এবার আমরা ইফ দিয়ে দিতে হবে, তাই না? ইফ সাম ইকুয়ালস টু মানে সাম ইজ গ্রেটার দেন আর ইকুয়াল 100, দেন আমরা বলবো অ্যাস আউট প্রিন্ট, আরে সাম ইজ সাম সাম এবার আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। ওকে, বুঝলেন? গ্রেটার দেন দিলাম কারণ আমরা 100-এর মধ্যে মানে ভ্যালুটাতে কাটা কাটা 100ই হবে এমন সংখ্যা যদি আমরা না দিই, তাই না? তো আপনাকে হিসাব করে করে দিতে হবে না।
এমন হইতে পারে না সংখ্যাটা 101 হয়ে যেতে পারে, 102 হয়ে যেতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে 100 সমান অথবা তার চেয়ে একটু বেশি হইলে হবে, কারণ আমরা সামেগুলো তো জিরো ইনিশিয়ালাইজ করছি। ওকে, আচ্ছা। সো চলো একটু চালাই, দেখি আমাদের ব্রেক কাজ করে কিনা। আমরা একটু মুখে মুখে হিসাবও রাখবো যে আমাদের ওই পর্যন্ত যাচ্ছে কিনা কাজটা। আচ্ছা, এটা মেসেজ দেওয়া দরকার ছিল তাই না? আচ্ছা মেসেজটা দিয়ে নেই। সেন্টার ভ্যালু, ওকে। সো আমরা দিচ্ছি, সো আমি 10 করে দিয়ে 10 করে দিই, লাস্টের দিকে 11 দিব। 10 10 কয়বার দিব এরকম? আরে এত দেওয়া যাবে না, 50 কত হলো, 70 নাকি, 20 90 নাকি, এবার দিলাম আমরা 23। সো এবার ব্রেক হয়ে যাওয়ার কথা, তাই তো? সো ব্রেক হয়েছে, ক্লিয়ার? অথবা এবার যদি আপনি বলেন যে স্যার আমরা ছোটো ছোটো সংখ্যা দিই, সো 10 10 10 10, মানে ওর লিমিট না যাওয়া পর্যন্ত কিন্তু আপনার কাছে ভ্যালু চাইতেই আছে সে। এই যে 100 হয়েছে, সো কাজ অফ করে দিস, ক্লিয়ার? সো ব্রেকের কাজটা কি বোঝা গেল? আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু আমি ট্রু লিখে দিছি, তার মানে হোয়াইল আজীবন ট্রু হইতে থাকবে। হ্যাঁ, ব্রেক না দিলেও করা, হ্যাঁ হ্যাঁ তখনও করা যেত। মানে কোনটা যাচ্ছেন, ইফ, হ্যাঁ হ্যাঁ দেখাই তো, কিন্তু তখন চলতেই থাকবে, আবার আপনার কাছে ভ্যালু চাবে, দেখবেন দেখাই আউটপুট দেখাবে, কিন্তু ঘটনা আবার অন্যরকম হবে। দেখাই আপনাদেরকে, ও বলছে কি বুঝছেন তো, ব্রেকটা উঠাই দিতে বলতেছে। চলেন আমরা দেখি ব্রেকটা উঠাই দিলে কি হয়। আমি একটু বড় বড় ভ্যালু দিই তাহলে, কারণ অনেক চলবে তো। 50 50 দিলাম, আউটপুট দিল, কিন্তু সে আবার ভ্যালু চাচ্ছে আমার কাছে, আবার 50 দিলাম, 50 দিলাম। বুঝতে পারছেন? সাম খালি বাড়বে, কারণ সামের ভ্যালু বাড়তেছে, কারণ আমি বলছি কি 100 চেয়ে বড় হইতে হবে, বড় বলে কাজ করতেছে এখনো। সো এইটা কিন্তু বন্ধ হবে না, সো ব্রেক দিয়ে আমরা ওটাকে বন্ধ করতেছি আর কি। ওকে, এই জন্য ব্রেক ইউজ করেছি, ক্লিয়ার? ওকে, আচ্ছা ভাই, আমরা আবার একটু বইতে ফেরত যাই। সো ওরা আমাদেরকে বলছে যে এরকম ব্রেক, মানে আমরা তো এরকমই করছি, ওরা একটু বেশি করছে, আমরা একটু কম করছি আর কি। হ্যাঁ, আচ্ছা। সো মোটামুটি কিছুটা কি বোঝা গেল কিনা যে আমরা কখন ব্রেক ইউজ করব? ওকে, আচ্ছা। এবার বলছে কন্টিনিউ কখন আমরা ইউজ করব। ওরা বলছে, আমি তো আপনাদের একটু এঁকে জায়গায় বুঝাইছি, তা ওরা একটু বলতেছে কি, ইউ ক্যান অলসো ইউজ কন্টিনিউ কিওয়ার্ড ইন আ লুপ হোয়েন ইট ইজ এনকাউন্টারেড, it ends the current iteration and program control goes to end of the loop body. খুব হিব্রু ভাষায় বলছে না? আচ্ছা, খুব সিম্পলি বলি, ধরেন এইখানে যদি আমি এটাকে কনভার্ট করি, দাঁড়ান, ব্রেক উঠাই দিলাম, উঠাই দিয়ে এখানে কন্টিনিউ লিখলাম। কন্টিনিউ তো এখানে কাজ করবে না, ফাইন, করাচ্ছি কাজ, দাঁড়ান। নেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রতিবার সামকে প্রিন্ট করব, প্রতিবার। হ্যাঁ, খেয়াল করেন একটু, আমার স্ক্রিনে তাকাবেন, রান। আমি ইচ্ছা করে একটু 10 10 করে ফেলে দেবো, নাহলে আপনার পার্থক্যটা বুঝবেন না। হ্যাঁ, সো 10 সামিস 10, 10 সামিস 20। সো একটু দিয়ে যাচ্ছি, খেয়াল করেন আপনারা। কত হবে এবার? 100 হবে, তাই তো? 100 প্রিন্ট হয়েছে। এই হচ্ছে কন্টিনিউর কাজ। কন্টিনিউ কি করছে তাহলে চলেন এবার সেটাকে একটু আবার ব্রেকডাউন করি, আমরা আরেকবার বুঝি। কন্টিনিউ মানে হচ্ছে যখন আমরা বলছি যে এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে তখন সে যেন কন্টিনিউ করে।
সো কন্টিনিউ এই শব্দটা যখন সে পাবে তখন কি করবে, এটার নিচে যা আছে সেটাকে সে আর পড়বে না, ইগনোর করবে। ইগনোর করে সে আবার লুপ শুরু করবে এখান থেকে এসে, মানে পরের স্টেপ করবে, ওই একটা স্টেপ বন্ধ করে দিবে। ক্লিয়ার? তো যখনই সে কন্টিনিউ পাবে তখনই সে এখানে এসে বন্ধ করে দিবে। দেখেন আমি আরেকটা এলসিফ লাগাই এটার মধ্যে, তাহলে আপনাদের বুঝতে একটা সুবিধা হবে। এলসিফ এলসিফ এলসিফে আমরা বলছি সাম ইজ লেস দেন ইকুয়ালস টু 200, দেন এস আউট। এস আউট আর লাগবে না, লাগবে না। সো চলেন আরো একবার প্রোগ্রামটা চালাই, খেয়াল করবেন, খুব শক্তভাবে দেখবেন এবার, নাহলে কিন্তু পার্থক্য বুঝবেন না। সো এবার আমি একটু বড় বড় ভ্যালু দিব, 20 20 20, এবার 100 হবে, তাই না? কন্টিনিউ করলো, দেখেন, তার মানে আবার ভ্যালু চাইছে। সামের ভ্যালু কিন্তু আমাকে পাঠায় নাই, প্রিন্ট করে নাই, তাই তো কথা ছিল। এবার আবার দিলাম, প্রিন্ট করে নাই, কারণ কেন, এখনো 100 চেয়ে বেশি, তাই না? প্রিন্ট করে নাই, প্রিন্ট করে নাই, প্রিন্ট করে নাই। বারবার কি 100 বেশি ধরতেছে? ও আমি তো তাহলে উল্টা উল্টা দিছি না, উল্টা দিছি না, এই কন্ডিশনটা উল্টা দিছি না। কারণ আমরা যদি গেটার দিন ইউজ করছি, গেটার ইউজ করতে সবচেয়ে আগের সংখ্যাটা আগে দিতে হয় না? তাই তো বলছিলাম নাকি, যেহেতু আমরা গেটার দেন সাইন ইউজ করবো, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে আগে ব্যবহার করতে হবে। কারণ বারবারই দেখতেছে যে সংখ্যা দিয়েছে সেটা 100 বেশি, তো 200 তো 100 বেশি, তাই তো এখানেই ট্রু হয়ে যাচ্ছে, সে তো নিচে নামতেই আসে না। বুঝাইতে পারছি? তাহলে আমরা একটু চেঞ্জ করি, এটাকে করলাম 200, এটাকে করলাম 100, আর এই কন্টিনিউটাকে আমি দিলাম এইখানে। ওকে, চলেন চালাই, দেখি না কি হয়। হ্যাঁ, ভয় পান না কেউ কিছু, রান। সো 20 20, কি ব্যাপার, এবার কিছু আগে পেয়ে যাচ্ছে? দাঁড়ান, তাহলে এটাকেও বাড়াই, এই 200-র বেশি। এই কি সাজাইলাম এটা, দাঁড়ান, তাহলে আরেকবার চালাচ্ছি, কন্ডিশন ভুল করছিলাম আমরা। সো 20, এই যে আসতেছে 20, আসতেছে আসতেছে, এবার কিন্তু আর সাম আসে নাই। ওকে, এই যে আবার সাম আসছে, বুঝতে পারছেন? এই দেখেন, তাহলে কি মাঝখানে এই স্টেপগুলো কি করছে, সে প্রতিটাই কন্টিনিউ করে দিছে, তাহলে বাকি কাজ কিন্তু সে সবই করছে। বুঝতে পারছেন তো? কাজ করছে, কিন্তু শুধুমাত্র আমি প্রিন্ট বন্ধ করে রাখছি, কারণ আমি প্রিন্টকেই তো বলছি কন্টিনিউর পরে, সে কন্টিনিউ, তো আমরা বলছি কি, যে কন্টিনিউ যদি সে পেয়ে যায় তখন সে এই লাইনকে, মানে এই কন্টিনিউর পরে যা লেখা থাকবে সে কোনো লাইনকেই তখন আর পাত্তা দিবে না, প্রতিটা লাইনকেই সে অমিট করে ফেলবে, ইগনোর করে ফেলবে। বাট ইন্টারনাল কাজ কিন্তু সে ঠিকঠাক করতে থাকবে, এবং সে আইসা আবার এইখান থেকে কাজ শুরু করবে। বুঝতে পারছি? শিওর? আমরা নতুন একটা ক্লাস নিয়ে নিলাম, এটার মধ্যে আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। অনেকে করে ফেলছেন আমি দেখছি, কয়েকজন হয়তো বুঝতেছেন এই হিসাবটা যে কী করা যেতে পারে। আচ্ছা, আমরা তো ভ্যালু ইউজারের কাছ থেকে নিব নাকি না? ইউজারের কাছ থেকে নিতেছি, তাই না? তাহলে একটু চুরি করি না আগের কাছ থেকে। এই যে এই এতটুকু চুরি করলাম, বারবার লিখতে মন চায় না এত কিছু। ওকে, সো আমরা ভ্যালু নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে, ঠিক আছে? তাহলে আমরা হোয়াইল চালাচ্ছি একটা নাকি, হোয়াইল কি দিব কন্ডিশন বলেন তো একটু শুনি, কি কন্ডিশন দিব? the start is less than end point, তাই না? এই তো, এবার আমরা ইফ চালাই দিই, চলে সরাসরি ইফ
ও এটা কাউন্টার নিতে হবে? না দরকার নাই তো। আচ্ছা দেখতেছি আগে ইফ চালাই নেই। তাহলে আমরা বলবো কি, এই কাউন্টার লাগবে তো একটা। ও ওটা করবো এক এক করে। আচ্ছা হ্যাঁ ওটাও ভালো হয়। ওকে তাহলে আমরা বলতেছি স্টার্ট পয়েন্ট মডিউলাস 3 ইকুয়াল 0 অর তাই না? অর দুই পাশে তো ট্রু হইতে হবে, না দুইটাই ট্রু হইতে হবে তো এন্ড হবে। এন্ড স্টার্ট পয়েন্ট মডিউলাস 5 ইকুয়াল 0। হ্যাঁ কারণ স্টার্ট পয়েন্টকে আমরা ইনক্রিমেন্ট করবো। হ্যাঁ তো আমরা দিলাম কি কন্টিনিউ এই, কিন্তু আরেকটা ঘটনা এখন ঘটাবো আমরা, তার আগে বলে নিচ্ছি, কাজ করে নিই। আউট কি যেন দেবো আমরা, প্রিন্ট করবো তাই না? নাম্বার ইজ প্লাস স্টার্ট পয়েন্ট। সো স্টার্ট পয়েন্ট প্লাস প্লাস, এই তো নাকি? কিন্তু এটা যদি দেই একটা ছোট গোলমাল আসবে। ঠিক ঠিক যদি এই প্রোগ্রামটা চালাই আমরা, এক্সিকিউট দেই নাকি? হ্যাঁ হয় না কেন? হবে তো, একটা গোলমালও আসবে সাথে। দেই চলেন ছোট করে দিই আমরা। 15 থেকে, না 15 না, 1 থেকে আমরা 15 20 পর্যন্ত দিই না? 20। দেখেন কি করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। প্রোগ্রাম কিন্তু এখনো বন্ধ হয় নাই, প্রোগ্রাম কিন্তু চলতেছে, দেখছেন? কেন জানেন? প্রবলেমটা কোথায় করছি জানেন? দেখেন কোথায় করছি, দেখাই আগে বুঝেন, কারণ আমি চাইলে প্রথমে সলভ করে দিতে পারতাম। প্রবলেমটা হচ্ছে, ধরেন যখন এখানে 15 আসছে, সো 15কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, 5 দিয়ে ডিভাইড করতে পারি। সে কন্টিনিউ করছে, তো কন্টিনিউ করে স্টার্ট পয়েন্টের যে ভ্যালু সেটা তো এখনো 15ই আছে। কারণ তো আমরা কি বলছি, যদি কন্টিনিউ পায় সে নিচে এখানে কি আছে সেটা সে দেখবে না। তার মানে সে নিচে দেখতে পারতেছে না, ইট মিনস সে স্টার্ট পয়েন্টের ভ্যালু বাড়াইতে পারতেছে না। স্টার্ট পয়েন্টের ভ্যালু 15তে এসে হোল্ড হয়ে গেছে। তো 15তে এসে যদি হোল্ড হয়ে যায়, প্রোগ্রাম তো আনলিমিটেড চলবে, কারণ আমাদের এখানে শর্ত ট্রু, তাই তো নাকি? তাহলে কিভাবে বাঁচবো? সব বাঁচার একটা সহজ উপায় হচ্ছে এইটা। ওকে, আগে বাড়াবে, বাড়ানোর পরে সে কন্টিনিউ করবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, না না এখানে ব্রেকেটে দিলে হবে, এখানে দিলে হবে। ইফে দিলে তো বারবার বাড়বে, মানে ঢুকার আগে বেড়ে যাবে তো তখন। এখানে যদি দেন স্টার্ট পয়েন্টের ভ্যালু তো আগেই বেড়ে যাবে, তখন আমি এক দিলে ও দুই বানায় ফেলবে, তাহলে আরেক ঝামেলা হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো এবার চালাই। এখন তো তাই হবে, লজিক ট্রু হইলেই আমি চাচ্ছি যে বারাক, কিন্তু নিচের কাছে না করুক। দেখেন দেখেন, প্রোগ্রাম করি আমরা, চালাইলে দেখবেন আপনার সেন্স ক্লিয়ার হয়ে যাবে। আবারও 1 20, দেখেন এবার ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখছেন 15 নয় 16 17 18 19, 19 হাজার। কারণ কি? কারণ আমরা ইকুয়াল দিই নাই। সো ইকুয়াল দিলে 20 চলে আসলো। তার মানে কি হয়েছে, আমি পুরো ব্যাপারটা আরো একবার এক্সপ্লেন করতেছি, খুব ঠান্ডা মাথায় শুনেন আপনারা। দেখেন আমি এই পুরো চার্টটাকে আপনাদেরকে কালকের মতো ডায়রান করে দেখাই, তাহলে ক্লিয়ার হবেন আপনারা। ওকে হ্যাঁ, সো খেয়াল করেন, ধরেন স্টার্ট পয়েন্টে আমরা ভ্যালু নিলাম 14, আর এন্ড পয়েন্টে
ভ্যালু নিলাম আমরা 20, যেন ডায়রান করবো তো যেন অনেক লম্বা রান না করে। তাহলে এখানে আমি ডায়রানের চার্ট বানাচ্ছি। সো আমি এখানে দিচ্ছি স্টার্ট, তার আগে দিলাম স্টেপ, এন্ড ভ্যালু, কন্টিনিউ, কন্টিনিউ কাজ করতেছে কি করতেছে না সেটাও আমরা এখানে করব, ঠিক আছে, ফাইন। তো স্টেপ 1, সো আমাদের স্টার্ট ভ্যালু 14, তাই না? তার মানে এখানে 14 আসলো এখানে। সো আমরা দেখতেছি আমাদের কন্ডিশন এখনো পর্যন্ত ট্রু। এবার সে চেক করতেছে যে 14 কি 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা, না যায় না, 5 দিয়েও যায় না। তো যদি না যায় তাহলে সে কী করবে, এই ব্লকটা নিয়ে আর কাজ করবে না, সে কী করবে সরাসরি আউটপুট দেবে নাকি। ও তাহলে আমরা একটা আউটপুটও লিখে দিই, আউটপুট। তো আউটপুট দেবে কি 14, আর এন ভ্যালুটা আমরা লিখে নেই, সরি। আর কন্টিনিউ এখানে তাহলে কাজ করলো না, ঠিক আছে। স্টেপ 2, যেহেতু এখানে প্লাস প্লাস আছে তাহলে ভ্যালু বেড়ে যাবে, বেড়ে যায় কত হলো 15, তাই না? এবার সে কী করলো, এসে এখানে চেক করতেছে, দেখতেছে এখান থেকে ট্রু আসতেছে, এখান থেকেও ট্রু আসতেছে। সো ট্রু আসার পরে আচ্ছা আমরা একটা জিনিস মনে ভুল করে ফেললাম, আমাদের একটা জিনিস লেখার দরকার ছিল। আচ্ছা আমি এটা এই পাশে লিখতেছি স্যার, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্টার্ট পয়েন্ট প্লাস প্লাসের ভ্যালুটার কী অবস্থা সেটা জানা দরকার ছিল আমাদের। সো এটার এন্ডে এটা ভ্যালু যাবে 15, আর এবারে আমরা এটার মধ্যে ঢুকতেছি, তাহলে ট্রু পাইছি তাই না আমরা। সো ট্রু পেলে কী হবে, আমরা বলছি স্টার্ট পয়েন্টের ভ্যালুটাকে আগে বাড়ায় নাও। সো এখানে আমরা বাড়ায় ফেলতেছি স্টেপ 2তে, কত হয়ে গেল 16, আর এন্ডের ভ্যালু 20 কনস্ট্যান্ট আছে থাকুক। কন্টিনিউ, এবার কাজ করছে, কোনো আউটপুট দিছে, আউটপুট দিল না। ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার কিনা বলেন, প্রশ্ন করেন যদি থাকে, কারণ কয়েকজনের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা বুঝেন নাই। আউটপুট না দেওয়ার কারণটা কি, ভালো প্রশ্ন করছে স্যার। আমরা বলছি কি যে সে কন্টিনিউ পাবে, তাই তো। সো যদি কন্টিনিউ পেয়ে যায় তাহলে কি এই ব্লক কাজ করবে না। তো যদি এই ব্লক কাজ না করে, সিস্টেম আউট তার কোথাও নাই, তাহলে প্রিন্ট হবে, তাহলে আউটপুট নাই, তাই তো। তাহলে আমরা যাচ্ছি স্টেপ 3তে। স্টার্টের ভ্যালু কত 16, এন্ডের ভ্যালু যা আছে তাই। তাহলে আমরা দেখতেছি আমাদের এই পয়েন্ট এখন সে ঢুকতেই পারতেছে না, কারণ যেহেতু ফলস। তাহলে কন্টিনিউ কাজ করে নাই, কাজ না করার কারণে কি হয়েছে, সিস্টেমটা ডট ডট প্রিন্ট কাজ করছে, তাহলে কত আসলো 16। আমরা বলছি কি প্লাস প্লাস, তার মানে কত 17। বোঝা গেল ঘটনা? সেম এভাবে এবার চলতেছে স্টেপ 4-এ 17, 20 কাজ করে নাই 17, এখানে হয়ে যাবে 17, 18। ওকে, সো এরকম ক্রমান্বয়ে সে 20 পর্যন্ত যদি যায় তাহলে আমরা দেখবো এই কাজগুলো হচ্ছে। ক্লিয়ার? ডায়গ্রামটা বোঝা গেল স্যার? কারো প্রশ্ন আছে? সো কন্টিনিউ কিভাবে কাজ করলো সেটা কি ক্লিয়ার হলেন কিনা আপনারা? ক্লিয়ার? আর এই জায়গাটা ক্লিয়ার কিনা যে আগে আমি এইটা কেন এখানে করলাম, এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? আছে কারো প্রশ্ন? হ্যাঁ বলেন, মানে কেন করলাম? আচ্ছা স্যার, আচ্ছা এটা যদি আমি এখানে না করি তাহলে কি হবে স্যার একটু খেয়াল করেন। ধরেন এই লাইনটা এখানে নাই, কেটে দিলাম আমি, তাহলে এটা ট্রু হলো, ট্রু হওয়ার পরে কন্টিনিউ হয়ে গেল। তাহলে আমার এই লাইনটা দেখেন, তাহলে কোন লাইনটা যেন ছিলাম আমরা, এই যে লাইনটাতে, এই স্টেপটাতে, তাই না? এই স্টেপটাতে খেয়াল করেন, এই স্টেপটাতে আমরা আছি। তাহলে সে কি করলো, কোনো আউটপুট দিল না, আর এই লাইনটা আমাদের নাই। তাইলে এখানে ভ্যালু কত থাকবে 15 থাকবে না? তাহলে এই 15 ভ্যালুটা আবার কোথায় উঠবে, এখানে আসবে, কাজ আমরা তো বলছি নিচের লাইন কাজ করবে না। তার মানে কি ওর ভ্যালু 15ই আছে, তাহলে এখানে 15 পাচ্ছে, আবার এই ব্লকে সে ঢুকবে, ঢুকে কি করবে, সে আবারও প্রিন্ট করবে না, ভ্যালু তো বাড়ে নাই, তার মানে ভ্যালু আবারও 15। তার মানে খালি এই ঘোরা, এই চক্রের মধ্যে সে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, বলেন। হ্যাঁ, কন্টিনিউ
হ্যাঁ, কারণ আমি তো বলছি যে তুমি যদি এই কন্ডিশন যদি ট্রু করতে পারো তাহলে আমার ভ্যালুটাকে আগে 16 বানাও, বানানোর পরে তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ করা মানে হচ্ছে নিচে আর কিছু কাজ করো না। হ্যাঁ, এবার 16 আসলো, কন্ডিশন ট্রু, এবার তো আর ওর মধ্যে যাবে না, যাবে? তাহলে না গেলে কি হবে, অটোমেটিক এটা কাজ করবে, কারণ আমি তো এই ব্লককে এবার আর বাদ দিই নাই, কারণ কন্টিনিউ তো কাজ করে নাই। ক্লিয়ার স্যার? বলেন না, কনফিউশন থাকলে বলেন আমাকে। দাঁড়ান, একটু সময় দেন। আবারও খেয়াল করেন, স্টার্ট পয়েন্ট এখানে হলো 16, তাই তো? 16 হলে কি হলো, প্রোগ্রাম কন্টিনিউ করলো। এই কন্টিনিউ শব্দটার মানেই হচ্ছে যেটা, যে এটার নিচে যত যা কিছু থাকবে এই হোয়াইল ব্লকের মধ্যে, হোয়াইলের মধ্যে কন্টিনিউর নিচে যা যা থাকবে সে সব কিছুকে বাদ দিয়ে দিবে। তাহলে এই লাইনটাকে সে বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? বাদ দিয়ে দেওয়ার পরে সে আবার এখানে আসছে, 16 নিয়ে আসছে, তাই না? স্টার্ট পয়েন্টের ভ্যালু কত? 16 না? তো 16 যখন এখানে আসবে, এই ই ব্লক কি সে আর কাজ করতে পারবে? পারবে স্যার, কারণ 16 3 দিয়ে ডিভাইড করা যায় না, 16কে 5 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে সে কি করবে, পুরো ই ব্লকটাকে এবার অমিট করবে, অমিট করে সে সরাসরি কি করবে, সবার আগে 16 প্রিন্ট করছে, তাই না? যেখানে প্রিন্ট করে দিছে, আর এই লাইনে এসে সে কি করলো, 16কে 17 বানায় ফেললো। আবার 17 এখানে আসবে, আইসা আবার এই ব্লককে অমিট করবে, কারণ কন্ডিশন মিলতেছে না, আবার এই ঠিক একই রকম কাজ করবে। ক্লিয়ার? এবার প্রশ্ন থাকলে কিন্তু ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ বলেন। কন্টিনিউ নিচে স্টার্ট পয়েন্ট লিখলে শর্ত কি বলছিলাম, যে কন্টিনিউ যখন কাজ করবে তার নিচে কি আছে সে কিছুই দেখবে না, বুঝতে পারছেন? সো আপনি যদি বলতেছেন যে আমরা এই লাইনটাকে এখানে না লিখে যদি এখানে লিখি, তাই তো নাকি? সো তো একই ঘটনা ঘটবে, সে এই লাইনকে পড়বে না, আর এই লাইনকে যদি না পড়ে আজীবন তার ভ্যালু 15 থাকবে। নিচে 2 লাইন ইফ স্টেটমেন্টের ভিতরে যদি দেন, কি ঘটবে আসলে? ইফ স্টেটমেন্ট কখন কাজ করে, যখন কন্ডিশন ট্রু হয় তখন, কিন্তু আমাদের কন্ডিশন ট্রু হবে খুব রেয়ারলি, তো বাকি সংখ্যা তার প্রিন্ট করতে পারবো না, আমাদের যে টার্গেট সেটা হবে না তো। বুঝতে পারছেন তো নাকি? কারণ 1 থেকে 30-এর মধ্যে মাত্র 2বার ট্রু হবে, 30-এর ক্ষেত্রে আর 15-এর ক্ষেত্রে। সো ওই 2বারই শুধুমাত্র এই ইফের মধ্যে প্রিন্ট করবেন তখন, আর বাকি কোনো সময় সে প্রিন্ট করবে না যদি আপনি ইফের মধ্যে চলে আসেন। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। গতকাল আমরা এলস করছি, আজকে আমরা এলস করি নাই, এলসের কাজটাই আমরা কন্টিনিউ দিয়ে মানে সামলায় ফেলছি। বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ, নটিক্যাল তো করলে তো করাই যায়, কিন্তু আমার শর্ত ছিল কি, আমি বলছি কি, আর আমার টার্গেট ছিল কি আজকে, যে কন্টিনিউ ইউজ করা শিখবো আমরা, এই জন্য আমি ইচ্ছা করে এটাকে কন্টিনিউ করতে দিয়েছি। তাই তো এত প্রশ্ন আপনারা করতেন না, কন্টিনিউ কীভাবে কাজ করে সেটাও জানতেনই না। ওই যে বলছি না, যে অনেকে কি বলে, বলে কি যে লুপ কন্টিনিউ মানে কন্টিনিউ করবে, কি কন্টিনিউ করবে, লুপ তো এমনি কন্টিনিউ করে, তার মানে কি কন্টিনিউ মানে কন্টিনিউ করে, কি করে, কিন্তু তার নিচের কাজগুলোকে বাদ দিয়ে সে কন্টিনিউ করে। এই জিনিসটাই আমরা অনেকে একটু গোলমাল লাগাই ফেলাই স্যার। আর ব্রেক মানে একদম পুরাই বন্ধ। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার ব্রেক দিলে যখন 15 আসবে ভ্যালু, মানে এখানে 14 পর্যন্ত প্রিন্ট হবে, আর এই কাজ করবে না, থেমে যাবে, একদম থেমে যাবে। না, তারপরে যা করবে কিছুই কাজ করবে না, ব্রেক পাওয়া মানেই সব বন্ধ, সে নিচেও নামবে না তখন। হ্যাঁ, না ব্রেক কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, ব্রেক শব্দটা যখনই সে পড়বে, এখন আপনি ফলসে দিবেন না ট্রুতে দিবেন সেটা তো আপনি জানেন, কিন্তু যখনই সে ব্রেক শব্দটা পাবে তখনই সে তার সব কাজ বন্ধ করে ফেলবে। ধরেন এখানে আমি এই কন্টিনিউ না দিয়ে এখানে ব্রেক দেই, ব্রেক দিলাম, তাহলে কি হবে, 14 প্রিন্ট করবে, 15 যখন আসবে তখন কি করবে, সে এখানে ব্রেক পাবে। সো ব্রেক পেলে সে কি করবে, পুরো লুপকে বলবে যে লুপ বন্ধ হয়ে যাও,
তার মানে 14 পরে লুপ চলবে না, একদম পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার স্যার? হ্যাঁ, 12 তারিখ কিন্তু 12 প্রিন্ট হইতো, 13 প্রিন্ট হইতো, 14 প্রিন্ট হইতো, 15 তারিখ সে লুপ বন্ধ করে দেবে। 13 কাউকে দিয়ে ভাগ করা যায় না। এটা ট্রু হলে ব্রেক হয়ে যাবে, কারণ ব্রেক তো আপনি ট্রু ইফের মধ্যেই রাখছেন। হ্যাঁ, যত কন্ডিশন ট্রুই হবে, ব্রেক পাইলে সে কোনো কন্ডিশনে চিন্তা করবে না। হ্যাঁ, মোট কথা ব্রেক যখন সে পাবে, সে তখন আর আগে পিছে কিছু আছে কিনা সে চিন্তাই করবে না, সে প্রোগ্রাম বন্ধ করে ফেলবে, মানে লুপ অফ করে ফেলবে, এটাই হচ্ছে। হ্যাঁ, সে যে 14 পর্যন্ত প্রিন্ট করবে, 1 থেকে 14 পর্যন্ত প্রিন্ট করবে, তারপর সে যাবে না। হ্যাঁ, মোট কথা ব্রেক একবার পড়তে পারলেই প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, মানে লুপ বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্রেকের কাজ। ক্লিয়ার? আর প্রশ্ন আছে কি রবিউল সাহেব, কোনো প্রশ্ন আছে নাকি? কি প্রশ্ন করবেন সেটাই বুঝতে পারতেছেন না, যে প্রশ্ন করে কি বিপদে পড়বো কিনা নাকি রবিউল? হ্যাঁ, হাসান তো লেখাপড়া করা বন্ধ করে দিছে, ওর কোনো প্রশ্নই নাই। আপনার আছে কিনা বলেন? আছে? আচ্ছা, ফাইন।